শিয়ালদা প্ল্যাটফর্মের সাইডে বসে আছি, তখন আমি এলেম বাজার মাদ্রাসায় পড়ি, বুঝলেন তো। তা সবাই দেখছি হাত দেখাচ্ছে এরকম করে, টিয়া পাখি নিয়ে বসে আছে একটা লোক, বলছে টিয়া পাখিতে নাকি সব মনের খবর বলে দেয়। মানে চিটিংবাজদের কত এক্সট্রা পাওয়ার দেখুন। তা আমি জানি না মাদ্রাসায় পড়ি কত পাপ টাপ হয়। আমি বলছি আমার একটু হাতটা দেখুন তো। হাতটা দেখি, বলছে যার সঙ্গে এখন চলছে ও তোমার ঘরে আসার চিন্তা ভাবনা করছে। তখন আমার ইয়ং বয়স, বুঝলেন না, তখন হাই স্কুলে পড়তাম, সবে মাদ্রাসায় ভর্তি হয়েছে, তখন ওইসব বয়স ওসব হয় একটু বুঝেই নেন। আমিও তখন মনে মনে ভাবছি তাহলে কাজ হয়েছে রে, কাজ হয়েছে, যাকে এতদিন মনে মনে চাইতাম সে ঘরে আসবে বলছে। হ্যাঁ, বলছি কত লাগবে বাবা? বলছে তখনকার দিনে তো, বলছে 20 টাকা দাও। 20 টাকা দিয়ে দিলাম পটাম করে। আমি জানি আসবে বলছে, তার মানে 20 টাকা দিতেই হবে। তারপরে তো আরও কিছুদিন পরে আমি বলছি তাহলে এ যখন সব বলতে পারে তখন একটু বুদ্ধি হয়েছে। আবার ওই লোকের কাছে গিয়ে বলছি ভাই এক কাজ করুন তো। বলছি কি? বলছি এত যে লটারির দোকান রয়েছে আজকে একটু বলে দেন কোন লটারিটা ফার্স্ট প্রাইজ পড়বে। এটা বলতে পারবো না। এই হারামখোর, তুমি হাত দেখে বলে দিতে পারছো কার বেটির সঙ্গে কার বেটার বিয়ে হবে, তুমি হাত দেখে বলে দিতে পারছো কার বিপদ আসছে, আর কোন লটারিটায় ফার্স্ট প্রাইজ 1 কোটি টাকা তুমি এটা বলতে পারছো না। কাঁচা কুঞ্চিলিয়ে চাপকাতে হবে। মাজারে গেলাম, মাজারে আমি গেছি, মাজারে আমি যাবার পরে পীর সাহেবের দরবারটা ঘুরে এবার আস্তে আস্তে ব্যাকে ফেরত আসছি। তা মাজারে খাদেমরা বলছো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কি হলো ভাই এত জোর আস্তাগফিরুল্লাহ? বলছে হুজুরের দিকে পাছা দিয়ে কেউ আসে? আস্তাগফিরুল্লাহ। বলছে তাহলে আসার নিয়ম কি? বলছে এরকম পিছনে আস্তে 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 হেঁটে আসতে হবে। বলছি বাহ, এটা আরো খারাপ। বলছি কি? মানে পিছনে তো কিছুই থাকে না, সামনে তো মানুষের লিঙ্গ থাকে, হুজুর তো আরো অপমান হবে, হুজুর তো আরো বিপদে পড়ে যাবে হুজুর। বরঞ্চ আমি যেমন যাচ্ছিলাম তেমনই ঠিক ছিল। পাছা দেখালে ক্ষতি ছিল না, কিন্তু পাছার থেকে তো খারাপ জিনিস সামনে থাকে, থাকে কি থাকে না? হ্যাঁ, সব চিটিংবাজ মুশরিক হয়ে গেছে, এরা সব মুশরিক হয়ে গেছে। মুশরিকের ব্যাখ্যা যদি এটা সঠিক হয়, অবশ্যই হুজুর যদি এটা বলে থাকে যে আমাদের মাধ্যমেই আল্লাহকে ধরতে হবে, হুজুরও মুশরিক হয়ে গেছে, যে ধরবে ও মুশরিক হয়ে গেছে, কি তাই না? দুইজনে মুশরিক। আর মুশরিকদের পরিণতি কি? ফিনারে জাহান্নাম খালিদিনা ফিহা, চিরস্থায়ী তারা জাহান্নামের ভিতরে থাকবে। আল্লাহু আকবার। আর একটা শব্দ কোরআন এসেছে, তার নাম ফাসিক। ফাসিকুন নেই, ফাসিক। ফাসিক মানে মারাত্মক বড় পাপী। ফাসিক মানে কি? পাপী। যারা এমন কোন পাপের সঙ্গে যুক্ত থাকে দীর্ঘদিন, তওবা করে ফেরত আসে না, এরা হচ্ছে ফাসিক। যেমন দাড়ি চাচ্ছে একটা লোক, প্রতিদিন সেভ করছে, প্রতিদিন, এটা একটা মারাত্মক বড় পাপ। পাপ কি পাপ নয়? পাপ। দীর্ঘদিন একই পাপ করছে অথচ তওবা করে ফেরত আসছে না, এ হচ্ছে ফাসিক। কি বললাম বুঝলেন না? হ্যাঁ, একটা লোক দীর্ঘদিন বিড়ি টেনেই আসছে, দীর্ঘদিন তওবা করে ফেরত আসছে না, অবশ্যই সে ফাসিক। ফাসিক মানে ওই লোক যে ইসলামের নিয়ম কানুনকে স্বীকার করে নেয়, কিন্তু তার ভিতরে কিছু এমন বহির্ভূত কাজকে নিজের জীবনে বাস্তবায়িত করে যেগুলো দীর্ঘ লং টাইম ধরে তার জীবনের ভিতরে রাখে, সেটা থেকে ফেরত আসার চেষ্টা করে না, এ হচ্ছে ফাসিক। তবে ফাসিকদের ব্যাপারে নির্দিষ্ট কোনো সাজা ঘোষণা করা হয়েছে বলে আমার জানা নেই। ফাসিক তওবা করলে কবুল হয়ে যায়, আল্লাহ তার ক্ষমা করে দেয়, করে কি করে না? ক্ষমা করে। তবে ফাসিক অবস্থায় মারা গেলে বিপদ কিন্তু খুব কঠিন। মিজানের পাল্লাতে তার নেকি এবং বদিকে দুটো পাল্লায় রাখা হবে। যদি তার অন্য গোপনে কোনো ভালো কাজ থাকে, নেকির দিকটা যদি ভালো হয়ে যায় তাহলে পরিত্রাণের রাস্তা, তবে সম্ভব না কম নেকির দিকটা ভারী হওয়ার। এরা হচ্ছে ফাসিক। আর একটা আছে মুমিন। কি নাম? কি নাম? মুমিন। এইটা নিয়ে একটু আপনাদেরকে কোরআনের আয়াত দিয়ে ইত্যাদি হাদিস কোরআন দিয়ে আমি কিছু আলোচনা করে দিচ্ছি। সর্বপ্রথম আপনাকে জানতে হবে ঈমান কাকে বলে। ঈমান মানে কি বলুন? কি বিশ্বাস? আল্লাহকে। মূল 3টে জিনিস খুব ভালো করে শুনে রাখবেন। ঈমানের অনেক শাখা আছে, ঈমানদার অনেক গুণ, অনেক কিছু আছে ঈমানের ব্যাপারে। আমি ছোট্ট করে 3টে জিনিস খুব গুরুত্ব সহকারে শুনবেন। 1, আল্লাহকে রব বলে মানা। 2, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী বলে মানা। 3, পবিত্র আল কোরআনের প্রস্তাবিত বিষয়সমূহকে দ্বিধাহীন চিত্তে মেনে নেওয়ার নাম
কি? ঈমান। ঈমানের আরও অনেক বিষয় রয়েছে। আখিরাতকে বিশ্বাস করা, ফেরেশতাদেরকে বিশ্বাস করা, ভাগ্যের ভালো মন্দর প্রতি বিশ্বাস করা। আমি অত দূরে যাচ্ছি না, আমি বিস্তারিতভাবে বলবো না, সংক্ষিপ্ত। এক, আল্লাহকে এক বলে মানা। দুই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে মানা। তিন, পবিত্র আল কোরআনের আদেশ এবং নিষেধকে মেনে নেওয়া। এইবারে হলো একটা লোকের ঈমান। কি হলো? কি হলো? ঈমান। ঈমান আর মোমেন কিন্তু আলাদা। আলাদা না? এক আলাদা। এবার আপনাকে বলছি, আপনাদের গ্রামে একটা ছেলে এমএ পাস করে বসে আছে। আচ্ছা বলুন তো, তাকে কেউ কোনোদিন মাস্টার বলে ডাকবে? স্যার? স্যার বলে ডাকবে? ডাকবে না। তাহলে স্যার উপাধি পেতে গেলে, স্যার টাইটেল পেতে গেলে কি করতে হবে? ওকে অন্তত পক্ষে প্রাইভেটও পড়াতে হবে, সরকারি চাকরি না পেলেও, তাই না? হ্যাঁ, একটা মেয়ে এমএ পাস, তাকে কেউ দিদিমণি বলবে? বলবে না। দিদিমণি শব্দটা অর্জন করতে গেলে অন্তত ক্লাবে, অঙ্গনারী, স্কুলেও তাকে দিদিমণি হতে হবে, তবে হবে তার নাম দিদিমণি। এর নাম হবে স্যার। মানে লেখাপড়া আপনি যতই শিখুন, স্যার কেউ বলবে না যতক্ষণ না আপনি চাকরি না পাচ্ছেন বা শিক্ষার সঙ্গে যুক্ত না থাকছেন। পারবেন? পারবেন না। এবার আপনাকে একটা কথা বলি, আপনি যতই ভালো কাজ করেন, আপনার ঈমান আছে কিন্তু আপনি মোমেন হতে পারবেন না। মোমেন হতে গেলে তার নির্দিষ্ট কিছু নিয়মাবলী আছে। স্যার উপাধি পেতে গেলে যেমন পরীক্ষা দিয়ে পাশ করে চাকরি পেতে হয়, তবে স্যার উপাধি পাওয়া যায়, ঠিক তেমন ঈমান আছে, ঠিক আছে, ঈমান মানে এমএ পাস করা। এবার আপনাকে মোমেন হতে হবে। মোমেন হতে গেলে আপনার ভিতরে কিছু গুণ থাকতে হবে। কি থাকতে হবে? গুণ। এবার মোমেনের কি কি গুণ একটা একটা করে বলছি, খুব মনোযোগ সহকারে শুনতে থাকুন। আল্লাহ আপনাকে আমাকে সকলকেই মোমেন হিসাবে কবুল করে নিক, বলুন আমিন। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আহা, মোমেনের গুণ। মোমেনের এক নম্বরের গুণ হচ্ছে এই, মোমেন পাপ কাজে জড়িয়ে যাবে। রাতের অন্ধকারে দিনের আলোতে পাপ করবে, সন্ধ্যাবেলাতে পাপ করেছে, এশার নামাজের সময় মনে পড়ে যাবে, নামাজে দাঁড়িয়ে হোক, এমনি টাইমে হোক, ভয়ে থর 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 করে কাঁপবে। এটা হচ্ছে মোমেনের এক নম্বরের গুণ। এক নম্বরের গুণ কি? আল্লাহর কথা স্মরণ হয়ে গেলে থর 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 করে কি কাঁপবে ভয়ে। এটা মোমেনের এক নম্বরের গুণ। চলুন দেখা যাক তাহলে কোরআনের দৃষ্টিতে একবার ১৫০০ বছর আগে ঘুরে আসা যাক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহ রসুলের কাছে একজন মহিলা এসেছে, খুব মন দিয়ে মরা মানুষের মতো বসে এই হাদিসটা শুনে তবে উঠতে হবে। একটা লোক, একটা মেয়ে এসেছে আল্লাহর নবীর কাছে, এসে বলছেন আল্লাহর নবী, একটা ছেলে এসেছে, তার নাম মাইজ ইবনে মালিক। এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি মাইজ এসেছে আল্লাহ রসুলের কাছে, এসে বলছেন আল্লাহর নবী আমি জেনা করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটা ফিরিয়ে নিলেন। মাইজ আবার আল্লাহ রসুলকে বলছেন আল্লাহর নবী আমি জেনা করেছি। আবার আল্লাহর নবী মুখটা ফিরিয়ে নিলেন। তারপরে মাইজ বলছেন আল্লাহর নবী আমি জেনা করেছি। আবার আল্লাহ রসুল মুখটা ফিরিয়ে নিলেন। 4 বার বললেন মাইজ আল্লাহ নবী আমি জেনা করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাইজ তুমি কি জানো জেনা কাকে বলে? মাইজ তখন বলছেন আল্লাহর নবী আমি জানি জেনা কেমন করে হয়। বৈধভাবে করলে স্ত্রী মিলন বলে, অবৈধভাবে করলে তার নাম ব্যভিচার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছেন মাইজ এই তুমি কি ব্যভিচারের ব্যাপারটা বোঝো? সুরমাদানিতে যেটা নিয়ে চোখে সুরমা ডুবায়, হাদিসে এইটা এসেছে, সুরমার যে কাঠিটা হয়, হ্যাঁ আল্লাহ নবী বলছেন কাঠি যেমন সুরমার বোতলের সুরমার ডিব্বার ভিতরে ঢুকোয়, তুমি কি ঠিক তেমনভাবে তোমার লিঙ্গটা ওই মহিলার কাছে এইরকমভাবে প্রবেশ করিয়েছ? মায়েজ বলছেন আল্লাহ নবী হ্যাঁ করিয়েছি। আল্লাহু আকবার। দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ডাইরেক্ট বলতে পারতেন জেনা যখন করেছো ভুল করেছো, বলতে পারতেন কি পারতেন না? আল্লাহর নবী তার দোষটাকে লুকানোর চেষ্টা করলেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মায়েজ
তুমি কি জানো যে ব্যভিচারের সাজা কি? মায়েজ বলছেন আল্লাহর নবী, অবশ্যই আমি জানি। জেনার ব্যভিচারের সাজা হচ্ছে বিবাহের পরে যদি কেউ জেনার কাজে লিপ্ত হয়, কোমর পর্যন্ত পুঁতে দিয়ে ইট পাথর ঢেল দিয়ে তাকে মেরে দিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বললেন, তখন মায়েজ বলছেন আল্লাহর নবী, আমি সব বুঝতে পেরেছি, তবে এর থেকেও তো কিয়ামতের মাঠে সাজা আরো বড় কঠিন। আপনি দয়া করে আমাকে এখনই সাজা ঘোষণা করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও সাহাবায়ে কেরামগণ, ওই মায়েজকে যাও রাস্তার ওই ফাঁকা ময়দানে গিয়ে কোমর পর্যন্ত পুঁতে দাও। পুঁতে দেওয়ার পরে ওকে পাথর মেরে 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 দাও। পাথর মারার কাজ চলছে। দুইজন সাহাবী সাওয়ারির উপরে আসছে, এক অপরকে বলছে, এই মায়েজ দেখো কত খারাপ লোক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা গোপন রাখতে চেয়েছে, অথচ মায়েজ কেন বলতে গেল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ব্যভিচার করেছি যদি মায়েজ না বলতো, তাহলে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে এইরকম কঠিন সাজা দিতেন না। কত খারাপ লোক মায়েজ। এই কথাটা শুনেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা খুলে বার হয়ে বলছেন, এই আরোহী কারা? তোমরা কারা সাওয়ারি হয়ে যাচ্ছিলে? কারা মায়েজ বিন মালিকের ব্যাপারে এই কথা বলছো? কারা? দুইজন সাহাবী বলছেন, আল্লাহর নবী, আমরা এই কথা বলেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, মায়েজ যে তওবা করেছে, মায়েজ যেরকম ভাবে অনুতপ্ত হয়েছে, আমি এখন দেখতে পাচ্ছি যে মায়ের জান্নাতের নদীতে সাঁতার কাটছে। জান্নাতের নদীতে সাঁতার কাটছে মায়েজ। আমি দেখতে পাচ্ছি জান্নাতের নদীতে মনে হচ্ছে মায়েজ সাঁতার কাটছে। এই দেখুন, এর নাম ঈমান। ঈমান এনেছে আর ব্যভিচার করে ফেলেছে, ভুল অন্যায় করে ফেলেছে, তারপরেও পাপ করার পরে আল্লাহর কথা মনে পড়েছে। যুবক, তুমি রাতের বেলা তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে তুমি কথা বলো, দিনের বেলাতে তুমি অন্য কোনো বন্ধুকে আবার বলো। কালকে সাবিনার সঙ্গে সারা রাত ভিডিও কলে কথা বলেছি, কি 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 করেছি, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কেমন, তুমি তোমার বন্ধুকে গিয়ে বলো। তুমি জুয়ো খেলো রাতের বেলাতে, সকাল বেলাতে বন্ধুকে উঠে বলো আমি জুয়ো খেলেছি, তাস খেলেছি। তুমি পাপ কাজ করেছো রাতের বেলাতে, সকাল বেলাতে উঠে তুমি তোমার বন্ধু বান্ধবকে বলো আপনার এটা উচিত। পাপ যদি হয়েই যায় একান্তভাবে, অবশ্যই পাপ গোপন রাখার চেষ্টা করুন। পাপ কাউকে বলার দরকার নেই। আপনি যদি গোপন রাখতে পারেন, আল্লাহ আপনার পাপ গোপন করে দিবে। যদি প্রকাশ যদি করে দেন, তাহলে কিন্তু আল্লাহ আপনার পাপকে প্রকাশ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যাকারাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারাই, ঈমানওয়ালা তো তারাই যারা পাপ কাজ করবে। রাতের অন্ধকারে পাপ হলো, দিনের বেলা মসজিদে যাবে, দিনের বেলা ভুল হয়ে গেল, রাতের বেলা মসজিদে যাবে। জোহরের সময় পাপ করেছে, আসরের সময়তে মসজিদে যাবে। মসজিদে যখন সবাই নামাজ পড়ে বেরিয়ে যাবে, ও 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলবে, আল্লাহ আমি আমার মামাতো বোনের সঙ্গে ব্যভিচারে লিপ্ত, পৃথিবীর কেউ এ পাপের সাক্ষী নেই, তুমি শুধু জানো, আমি শুধু জানি, আমি আবেগে পড়ে করে ফেলেছি, দয়াময়ে তুমি আমাকে ক্ষমা করে দাও। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ 10 দিন দোয়া করবেন, অবশ্যই আপনার পাপ ক্ষমা হয়ে যাবে। এটা মুমিনের 1 নম্বরের গুণ। গুণ হলো এই, পাপ কাজ করার পরে পরই মুমিন আল্লাহর ভয়ে ভীত হয়ে থরথর থরথর করে কাঁপবে। 2 আয়াতুহুম যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলছেন মুমিনের 2 নম্বরের গুণ কি গুণ? আয়াতুহু, তার সামনে যখন আমার নিদর্শনাবলী যখন বলা হবে, যাদাতুহুম ঈমানা, তখন তার ঈমান বেড়ে যাবে। আল্লাহু আকবার। কোরআনের শব্দ এসেছে কাফিরুন, আছে না নেই? আছে। কোরআনের শব্দ এসেছে মুত্তাকুন, আছে না নেই? আছে। কোরআনে আছে মুশরিকুন, আছে না নেই? আছে। কোরআনে আছে মুনাফিকুন, আছে না নেই? আছে। কোরআনে সে সালেহিন, আছে না নেই? আছে। কোরআনে অনেক শব্দ ইম্পর্টেন্ট এসছে, তার মধ্যে একটা শব্দ এসেছে মুমিনুন, আছে না নেই? আছে। আছে। আমি একটা 10 মিনিট করে বলবো যে এইগুলো কাদের কাদের বলে। দেখুন, এই লিস্টে যদি আপনি পড়ে যাই তাহলে কিন্তু অবাক হয়ে যাবেন, আপনার পরিণতি খুব খারাপ, খুব খারাপ। একটা করে বলছি।
সর্বপ্রথম বলে রাখছি আপনাকে, মুনাফিক এত টাকা দিয়ে এনে আর ওই একটা বিষয়ের উপরে সুরসার করে বলে দিয়ে চলে যাব, জি না, অনেক বিষয় আপনাকে শুনতে হবে। মুনাফিক যে উদ্দেশ্যবিহীন পৃথিবীতে যে কেউ কোনো কাজ করলে তাকে মানুষ পাগল বলে, বলে না, পাগল বলে। আমি মমতাজুল ইসলাম এসেছি, আমাকে একটা ছেলে এক গ্লাস পানি পান করালো। ও পানি পান করিয়েছে এই কারণে, এর পিছনে একটা উদ্দেশ্য যে একজন আলেম মানুষ, ছোট বড় যেই হোক, একজন মানুষকে পানি পান করালে দুটা নেকি পাওয়া যায়। পৃথিবীতে কোনো মানুষ বিনা উদ্দেশ্যে কিছু করে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই বিশাল পৃথিবীতে বানালেন, নিশ্চয়ই তার কোনো একটা মহৎ উদ্দেশ্য আছে, আছে না নেই? আছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো এই, আল্লাহ তাআলা পবিত্র আল কোরআন মাজিদের ভিতরে বলছেন, আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করলাম এই কারণে তারা শুধুমাত্র আমার ইবাদত করবে। এখন মূলত বিষয় হচ্ছে যে ইবাদত বলতে আমরা কি বুঝি। সাধারণত আমরা এটা বুঝি 5 ওয়াক্ত সালাত আদায় করা, কলেমা পড়া, জাকাত দেওয়া, পয়সা হলে হজ করা, রমজানের সিয়াম পালন করা। আমরা সাধারণত পাড়া গ্রামের মানুষ চলতি ভাষাতে বা বেসিক ইবাদত হিসাবে এইগুলোকেই ইবাদত মনে করি, আর কিছু ইবাদত মনে করি না। মূলত ব্যাপার এটা নয়। মূলত ব্যাপার হচ্ছে এই যে আপনি ঘুমোতে যাবার আগ মুহূর্ত পর্যন্ত, মানে ঘুম থেকে উঠে ঘুমোতে যাবার আগ মুহূর্ত পর্যন্ত আপনার সারাদিনের রুটিনটা যদি আল্লাহ এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী যদি হয়, অবশ্যই সমস্তটা ইবাদতে পরিগণিত হবে ইনশাআল্লাহ। যেমন আপনি এক গ্লাস পানি পান করবেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এটা জানা যায় যে 6টি পদ্ধতি অবলম্বন করে এক গ্লাস পানি পান করতে হয়। যেমন বিসমিল্লাহ বলে পান করতে হয়, দেখে পান করতে হয়, ডান হাতে পান করতে হয়, বসে পান করতে হয়, 3 নিঃশ্বাসে পান করতে হয়, পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলতে হয়। এখন এই 6টি কথা অনুযায়ী যদি আপনি এক গ্লাস পানি যদি পান করেন, অবশ্যই এটা আপনার ইবাদত বলে গণ্য হয়ে যাবে। নাম্বার 2, আপনি দর্জির কাছে একটা প্যান্ট বানাতে গেলেন, প্যান্ট, দর্জিকে আপনি বলবেন যে আমার প্যান্টটা গাঁটের 4 আঙুল উপরে বানান ভাই। তা দর্জি যখন আপনাকে জিজ্ঞাসা করবে যে কেন 4 আঙুল উপরে তৈরি করতে হবে, এ তো সেকালের মানুষেরা করত। বর্তমান বিজ্ঞানের যুগে, এত ফ্যাশনের যুগে এরকম প্যান্ট পরলে আর কেউ তোমার দিকে তাকিয়ে দেখবে? দেখবে না। তখন আপনি যদি এই কথাটা বলতে পারেন যে গাঁটের উপরে কাপড় পরতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কারণেই আমি গাঁটের উপরে কাপড়টা পরছি, অবশ্যই ওটা আপনার ইবাদত। কি বললাম বুঝলেন? ওটা আপনার ইবাদত। পানি পান করবেন, বসে পান করুন, ওটা আপনার ইবাদত। এক কথাতে ইবাদত মানে গোলামি করা, দাসত্ব করা, হাকিমের হুকুমের মান্যতা দেওয়া, এর নাম হচ্ছে ইবাদত। তাহলে এটা একটা জিনিস জানা হয়ে গেল। দেখুন, শুধুই যে আমরা ইবাদতই করে যাব এটা নয়, ইবাদত করতে হবে, এটা মূল কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আরও একটা কারণের জন্যে। ইবাদত করবেন, এটা 1 নম্বর কারণ। আর 2 নম্বর কারণ হচ্ছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন পৃথিবীতে তোমাকে পাঠানো হয়েছে এই কারণে যে তোমাদের মধ্যে কর্মের দিক দিয়ে সর্বোত্তম কাজ কে করে আসতে পারবে।
এইটা পরীক্ষা করার জন্যে আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি। তাহলে উদ্দেশ্য কটা হলো? দুটো। মূল উদ্দেশ্য একটা, ইবাদত করতে হবে। আর দ্বিতীয় কাজ কি আমাদের? না, আমাদেরকে পৃথিবী নামক জায়গা থেকে কিছু ভালো আমল, ভালো কাজ করে আল্লাহর নিকটে আমাদেরকে চলে যেতে হবে। এবং এটা একটা পরীক্ষার জায়গা।